নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মুগ ডালের হালুয়া। বাড়িতে যদি সুজির হালুয়া, সিমুয়ের পায়েস, সেই একঘেয়েমি মিষ্টি খেয়ে বোর হয়ে গেছেন, তবে এই হালুয়াটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খুবই ইজি একটা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে মুগ ডালের পেস্ট। এখানে আমি 1.5 কাপ পরিমাণে মুগ ডালকে 3 থেকে 4 ঘন্টা সময়ে ভালো করে ভিজিয়ে রেখে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেস্টটা ঠিক কেমন তৈরি হয়েছে। এবার কড়াতে নিয়ে নিতে হবে ঘি। সাধারণত এই রান্নায় কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার হয়, তবে আমি এখানে আজকে নিলাম 5 টেবিল স্পুন পরিমাণে ঘি। বলে রাখি, এই পেস্টটা তৈরি করার সময় মুগ ডালের থেকে কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপর পেস্টটা তৈরি করবেন। আর পেস্ট তৈরি করার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব কম জলের ব্যবহার করা। 5 টেবিল স্পুন পরিমাণে ঘি দিয়ে নিলাম। এবার ঘিটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। ঘি কিন্তু খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায়। ঘি কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে এই তৈরি করে রাখা মুগ ডালের পেস্টটা। পুরো পেস্টটাই এখানে কিন্তু আমি একেবারে দিয়ে নেব। এখন হয়তো দেখে মনে হচ্ছে ঘিয়ের পরিমাণটা ঠিক অনেকটাই বেশি, তবে যেমনটা বললাম এই রান্নায় ঘিটা একটু বেশি ব্যবহার হয়। তবে যেমন যেমন এই মুগ ডালটা এই ঘিয়ের সঙ্গে নাড়া হবে, দেখবেন এই মুগ ডালটা কিন্তু ঘিটা পুরোটাই টেনে নেবে। মিডিয়াম হিটে ভালো করে এই ঘিটা দিয়ে আমাদের কিন্তু মুগ ডালটা ভেজে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মুগ ডালটা কিন্তু ঘিটা পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে। ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু একটু ছেড়ে ছেড়ে আসছে, আর ঘিটাও খুব ভালো মতো টেনে নিয়েছে। প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে এভাবে মিডিয়াম হিটে এটা কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। একটু ধৈর্য ধরে এই রান্নাটা কিন্তু এই স্টেজে করে নিতে হবে। যত ভালো করে এই মুগ ডালটা ভাজা হবে তত সুন্দর কিন্তু এই রান্নার স্বাদ হবে। মুগ ডালের মধ্যে একটা দারুণ সুন্দর নাটিনেস থাকে, যেটা এভাবে যদি আপনারা মুগ ডালটা ভাজেন তাতে করে সেই নাটি ফ্লেভারটা কিন্তু বেরিয়ে আসবে। সাধারণত যখন মুগ ডাল দিয়ে খিচুড়ি তৈরি করা হয়, গোটা অবস্থায় মুগ ডালটা যখন ভাজা হয় ঠিক যেমন সুন্দর একটা গন্ধ বেরোয়, ওরকমই একটা গন্ধ এই স্টেজে কিন্তু বেরোবে। তবে এখানে যেহেতু ঘিয়ের মধ্যে এই মুগ ডালটা ভাজা হচ্ছে, গন্ধটা কিন্তু দারুণ সুন্দর হয়। সব কিছুকে সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু অল্প অল্প পরিমাণে ঘি ছেড়ে আসছে। আর যেমন বললাম, আমি কিন্তু মুগ ডালটা পুরোটাই মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। হালকা একটা লাইট ব্রাউন কালার আসা শুরু হয়ে গেছে। আর এই স্টেজে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অল্প অল্প পরিমাণে ঘি ছেড়ে আসছে। আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে আমরা কিন্তু মুগ ডালটাকে ভেজে যাব। আর দেখবেন পুরো মুগ ডাল থেকে খুব ভালোভাবে ঘিটা কিন্তু ছেড়ে যাবে। এই ঘি ছেড়ে আসা অবস্থা অবধি আমাদের কিন্তু মুগ ডালটাকে ভালো মতো ভেজে যেতে হবে। তা না হলে কিন্তু মুগ ডালের একটা কাঁচা গন্ধ থেকে যাবে, আর তাতে করে কিন্তু হালুয়াটা একদমই ভালো হবে না। যেমন বললাম, একটু ধৈর্য ধরে এটা কিন্তু নাড়াচাড়া করে এভাবে আমাদের ভেজে নিতে হবে। এই স্টেজে একটু থেমে আপনাদের দেখিয়ে দিই ঠিক কত সুন্দরভাবে ঘিটা কিন্তু ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে নেব বাকি সবকটা ইনগ্রিডিয়েন্ট। ওভেনের হিটটা স্টেজে একদম লোতে করে দিলাম। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এরই সাথে দিয়ে দিলাম
জাফরান মানে কেশর, যেটাকে আমি সামান্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে দিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণে দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্কের ব্যবহার করেছি। আর এরই সাথে দিয়ে নেব জল। জলটাও কিন্তু 1 কাপ পরিমাণে দিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধ ও জলের পরিমাণটা কিন্তু খুব বেশি ব্যবহার করিনি। দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। এই স্টেজে ঘি অ্যাড করলে একটা দারুণ সুন্দর রিচনেস আসে, তাই এই স্টেজে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। এবার আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। বলে রাখি, এই রান্নায় আমি কোনো রকম খোয়া কিন্তু ব্যবহার করিনি। খোয়া ক্ষীর ব্যবহার করলে আমার মনে হয় রান্নাটা ঠিক অতটা ভালো হয় না। একটু তাড়াতাড়ি হয়ে যায় ঠিকই, তবে এভাবে দুধ দিয়ে যদি রান্নাটা করেন হয়তো 5 থেকে 7 মিনিট সময় আরও বেশি লাগতে পারে, তবে টেস্টটা কিন্তু দারুণ সুন্দর হয়। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে, আর একটু শুকনো হওয়া অবস্থায় অবধি কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভালো মতো আমি এটাকে কিন্তু নাড়তে থাকছি। এই রান্নায় কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, তা না হলে তলা থেকে যদি ধরে যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একদমই বাজে হয়ে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু ভালো মতো জল ও দুধ দুটোই কিন্তু শুকিয়ে গেছে। তবে এই জল আর দুধ দেবার পর কিন্তু খুব বেশি সময় কিন্তু লাগে না। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণে চিনি। তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। চিনিটা দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিনিটা দিয়ে আমি কিন্তু ওভেনের হিটটা এই স্টেজেও লোতে রেখেছি। চিনিটা ভালো করে মিশিয়ে নেবার পরই আমি কিন্তু ওভেনের হিটটা বাড়িয়ে আবারও মিডিয়ামে করব, কারণ চিনিটা আমাদের কিন্তু ক্যারামেলাইজ হতে দেওয়া চলবে না। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনের হিটটা মিডিয়ামে করে নিয়ে আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে যাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু দারুণ সুন্দর একটা কালার এসে গেছে। মুগ ডাল যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু এর কালারও হবে। চিনি দেবার ফলে চিনি যেহেতু মেল্ট হবে, এটার কনসিস্টেন্সিটা আবারও একটু পাতলা হয়ে যাবে। ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে আমাদের এটাকে শুকনো করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এখন পাতলা কনসিস্টেন্সিতে চলে এসছে। এভাবে আমাদের কিন্তু ক্রমশ এটাকে নেড়ে যেতে হবে। কন্টিনিউয়াসলি এভাবে এটাকে নাড়তে থাকবেন, আর দেখবেন নাড়তে নাড়তে এটা কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিট সময়েই এটা একটা সফট ডোয়ের শেপ নিয়ে নেবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কড়ার গায়ে একদমই লাগছে না। এভাবে একটু নাড়তে থাকবেন। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিনি দেবার ফলে কিন্তু এটাতে একটা দারুণ সুন্দর শাইন এসে গেছে। এবার এটাকে এভাবে ফোল্ড করে নিয়ে মাঝখান থেকে প্রেস করে এভাবে আমাদের এটাকে ভেজে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ডোয়ের শেপ নেওয়া শুরু হয়ে গেছে। একদম সফট, যেমন আটার ডো বা ময়দার ডো যেমন আমরা বাড়িতে তৈরি করি তেমন কিন্তু এটা শেপ নিয়ে নেবে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও একটু বসে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঠিক এটা কীভাবে নাড়ছি। একবার করে এভাবে ফোল্ড করছি আর তারপর মাঝখান থেকে চেপে আবারও ভাজছি। ঠিক এভাবেই এটাকে ভাজতে থাকবেন। আর চিনি দেবার ফলে কিন্তু একটা দারুণ সুন্দর শাইনও এসে গেছে। এই স্টেজে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ডো মানে এই হালুয়ার সাইড থেকে কিন্তু ঘি ছেড়ে আসছে। যখন এইভাবে ঘি ছেড়ে আসবে তখন বুঝবেন রান্না মোটামুটি কমপ্লিট। ব্যাস, আমাদের এই হালুয়া কিন্তু সার্ভ করবার জন্য একদম রেডি। গরম গরম পরিবেশন করুন বা ঠান্ডা করে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।